بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف القرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. قال الله تعالى في كلامه المجيد فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا. وقال الله تعالى في موضع آخر من يشفع شفاعة حسنة يكن له نصيب منها ومن يشفع شفاعة سيئة يكن له كفل منها. عن ابن عباس رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم أبغض الناس إلى الله ثلاثة ملحد في الحرام ومبتغ في الإسلام سنة الجاهلية ومطلب دام امرئ بغير حق ليحرق دامه. رواه البخاري ومسلم. وعن ابن عمر رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم. رواه أبو داود بإسناد صحيح. وعن حارثة الأشعري رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم من دعا بدعوى الجاهلية فهو من جوس جهنم وإن صام وصلى وزعم أنه مسلم. رواه الترمذي وأحمد بإسناد صحيح. وعن ابن عباس رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى حرم الخمر والميسر والكوبة. رواه أبو داود بإسناد صحيح. সম্মানিত জুমা জামাতের মুসল্লিবৃন্দ, সর্বাগ্রে সেই মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করি যার অশেষ অনুগ্রহে সুস্থ শরীরে জুমার সালাতের জন্য মসজিদে সমবেত হতে পেরেছি, তাই বলে আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমি কোরআনুল কারীমের দুটি আয়াত পেশ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণীর মধ্য হতে কয়েকটি হাদিস পেশ করেছি। একে সামনে রেখে আজকে আমার আলোচনার বিষয় অপসংস্কৃতি ও ইসলাম। অপসংস্কৃতি ও ইসলাম। অপসংস্কৃতিকে ইসলাম কিভাবে দেখেছে, কোন চোখে বিশ্লেষণ করেছে, এই বিষয়ের উপরে কোরআনুল কারীম এবং সহিহ হাদিসের প্রমাণ ভিত্তিক কিছু কথা বলে আজকে আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিবৃন্দ, একটু মনোযোগ দিয়ে আমরা বোঝার চেষ্টা করব আজকের আলোচনাটি, কারণ এই অপসংস্কৃতির বিভীষিকায় আজকে মুসলিম জাতি ধ্বংসের পথে নেমে গেছে। অপসংস্কৃতি এমনভাবে মুসলমানদেরকে ছেয়ে বসেছে, অপসংস্কৃতির সয়লাভ এত বেশি যে মানুষ ওটাকে আর অপসংস্কৃতি মনে করে না। এটা একটা কালচার হয়ে গেছে মানুষের, এটা সংস্কৃতিতে রূপ নিয়েছে, অথচ এগুলো মুসলিম সংস্কৃতি নয়। তো চলুন আমরা একটু বিশ্লেষণ করি। দেখুন, ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনান। আল্লাহ বলছেন যে আজকের দিন, বিদায় হজ্জের দিন আয়াতটি নাজিল হয়। আল্লাহ জানিয়ে দিলেন যে দিন ইসলামকে পূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে যত নিয়ামত রয়েছে, অনুগ্রহ রয়েছে, কৃপা রয়েছে, দয়া রয়েছে, সব পূর্ণতা দিলাম। ওয়ারাদিতু লাকুমুল ইসলামা দীনান, এই পৃথিবীতে যত ধর্ম রয়েছে, যত আদর্শ রয়েছে, যত মতবাদ রয়েছে, যত ইজম রয়েছে, যত তরিকা রয়েছে, যত মতাদর্শ রয়েছে, সবগুলোকে আল্লাহ নাকচ করে দিয়েছেন। শুধু একটার উপরে রাজি হয়েছেন, সন্তুষ্ট হয়েছেন, এর নাম হচ্ছে ইসলাম। সব বাতিল। এই পৃথিবীতে মুসলিম জাতির জন্য গ্রহণীয় মতাদর্শ, গ্রহণীয় আদর্শ, গ্রহণীয় জীবন ব্যবস্থা ইসলাম, বাকি সব বাতিল। বিধর্মীদের কোনো জিনিস মুসলিম গ্রহণ করবে অসম্ভব, এই স্বীকৃতি ইসলাম দেয়নি, এটা নাকচ করেছে ১৫০০ বছর আগে। সম্মানিত উপস্থিতি, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদা ৫০ নম্বর আয়াতে বলছেন, আফা হুকমাল জাহেলিয়াতে ইয়াবগুন, তোমরা কি আবার জাহেলি যুগে ফিরে যেতে চাও? জাহেলি যুগের সভ্যতা, সংস্কৃতি, জাহেলি যুগের কৃষ্টি কালচার, জাহেলি যুগের বিচার ব্যবস্থা কি আবারও পেতে চাও? ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিনুন। আল্লাহ রাব্বুল আলামিন যে বিচার ব্যবস্থা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে সভ্যতা সংস্কৃতি দিয়েছেন, ইসলাম যে কৃষ্টি কালচার দিয়েছে, এর চেয়ে ভালো ব্যবস্থা আর কার হতে পারে? এ কথা আল্লাহ বলছেন সূরা মায়েদা ৫০ নম্বর আয়াত। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন যে সিস্টেম পৃথিবীর মানুষকে দিয়েছেন, মুসলিম জাতিকে দিয়েছেন, এর চেয়ে ভালো ব্যবস্থা পৃথিবীতে আর হতে পারে না, কারো পক্ষে সম্ভব নয় এর চেয়ে ভালো ব্যবস্থা আবিষ্কার করা। সূরা আলে ইমরান ৮৫ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কেউ যদি ইসলাম বাদ দিয়ে অন্য কোথাও কিছু খুঁজে তালাশ করে, ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান, ইসলাম ছাড়া অন্য কোনো জায়গা থেকে জীবন চলার কোনো সংস্কৃতি, কোনো কৃষ্টি কালচার বা কোনো বিধান খোঁজার চেষ্টা করে, যে ইসলামে নেই ওটা অন্যের কাছ থেকে নিয়ে আসবো, ইসলাম ধর্মে এটা অপূর্ণ রয়েছে, বিধর্মীদের কাছ থেকে আমি এটা নেব, এইরকম কারো যদি মানসিকতা থাকে, ফালাই ইউকবালা মিনহু, তার কোনো কিছুই কবুল হবে না, আল্লাহ কিছু তার কবুল করবেন না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কিয়ামতের দিন এই লোকটি হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। কিয়ামতে যারা ক্ষতিগ্রস্ত, কিয়ামতের দিন যারা লাঞ্ছিত, কিয়ামতের দিন যারা অপমানিত, কিয়ামতের দিন যারা জাহান্নামীদের কাতারে, এরা হচ্ছে এই কাতারে যারা ইসলাম ছাড়া অন্য কোনো জায়গা থেকে কোনো জিনিস ধার করার চেষ্টা করে।
ইসলাম ছাড়া অন্য কোনো ক্ষেত্র থেকে কোনো কিছু পাওয়ার আশা করে যে ইসলামে নেই অন্যর কাছ থেকে নেব। সম্মানিত উপস্থিতি, তাহলে সাংস্কৃতিক জগতে আমরা কি ইসলাম ছাড়া অন্যর কাছ থেকে কোনো কিছু নিতে পারি? অসম্ভব। দেখুন, এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বলেছেন। সূরা আহজাব 21 নম্বর আয়াতে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, পৃথিবীর মানুষের জন্য সর্বোত্তম আদর্শ, সর্বোত্তম উপদেশ, সর্বোত্তম কল্যাণ নিহিত রয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের মধ্যে। পৃথিবীর মানুষের জন্য সর্বোত্তম আদর্শ উসওয়াতুন হাসানা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত। তিনি তার জীবনে যা বাস্তবায়ন করে গেলেন, তিনি তার জীবনে যে সিস্টেম, যে পদ্ধতি দিয়ে গেলেন, এটা পৃথিবীর মানুষের জন্য সবচেয়ে কল্যাণকর বলে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। দেখুন, আমরা যদি হাদিসের দিকে দৃষ্টিপাত করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই ধরনের কথাই বলছেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন আবগাদুন নাস ইলাল্লাহ, আবগাদুন নাসে ইলাল্লাহ সালাসাতুন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে ঘৃণিত ব্যক্তি তিন শ্রেণীর। আল্লাহ তিন শ্রেণীর মানুষকে সবচেয়ে ঘৃণার চোখে দেখেন। আল্লাহর নিকটে এরা সবচেয়ে নিকৃষ্ট, একদম ঘৃণিত ব্যক্তি তিন শ্রেণীর মানুষ। তিন শ্রেণীর এক শ্রেণী হচ্ছে মুলহিদুন ফিল হারাম, হেরেমের মধ্যে বাইতুল্লাহ তথা কাবা গৃহের যে অঞ্চলটাকে হেরেম হিসাবে উল্লেখ করা হয়েছে, এই হেরেমের মধ্যে, এই হারামের মধ্যে কেউ যদি কোনো অপকর্ম করে, নিষিদ্ধ কাজ করে, তাহলে এটাকে আল্লাহ সবচেয়ে বেশি ঘৃণার চোখে দেখেন। হারামের মধ্যে কেউ অন্যায় কাজ করলে, নিষিদ্ধ কাজ করলে আল্লাহ সবচেয়ে ঘৃণার চোখে ওই লোকটিকে দেখেন। আর দ্বিতীয় হচ্ছে অমুবতাগিন ফিল ইসলামে সুন্নাতাল জাহিলিয়া, কেউ যদি ইসলামের মধ্যে, ইসলামী ধর্মে কেউ যদি আবার জাহিলি সুন্নাত চালু করে, একে সবচেয়ে ঘৃণার চোখে দেখেন। দুই নম্বরে ইসলামী শরীয়তে, ইসলামী জীবন ব্যবস্থায় মুসলমানদের মধ্যে যদি জাহিলি যুগের কোনো কৃষ্টি কালচার, সভ্যতা, সংস্কৃতিকেও চালু করে, এই লোকটিকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ঘৃণার চোখে দেখেন। আর তিন নম্বর হচ্ছে অমুত্তালিবু দামে ইমরিইন বিগাইরি হাক্কিন লিইহরিকা দামাহু, অন্যায়ভাবে হক ছাড়াই কোনো ব্যক্তিকে কেউ যদি হত্যা করে, এই লোকটিকে আল্লাহ সবচেয়ে ঘৃণার চোখে দেখেন। সম্মানিত উপস্থিতি, হেরেমের মধ্যে যেমন অন্যায় কাজ করা সবচেয়ে বড় অপরাধ, ঠিক ইসলামের মধ্যে জাহিলি সুন্নাত চালু করা, জাহিলি যুগের কোনো সিস্টেম, পদ্ধতি, সংস্কৃতি চালু করা অনুরূপভাবে সবচেয়ে বড় অপরাধের অন্যতম। অন্যায়ভাবে মানুষকে হত্যা করা সবচেয়ে বড় অপরাধের অন্যতম। সম্মানিত উপস্থিতি, দেখুন জাহিলি যুগের রীতিনীতি, কৃষ্টি কালচার আজকে সমানভাবে চালানো হচ্ছে মুসলিম সংস্কৃতিতে, মুসলমানদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর মুসলিম যুবক, মুসলিম তরুণ, নব যৌবনের যারা উদ্দীপ্ত শিখায়, প্রদীপ্ত বেগে এগিয়ে চলেছে, তারা নিজের যৌবন ধরে রাখতে পারে না, এই অপসংস্কৃতিগুলোকে লুফে নিয়েছে। সম্মানিত উপস্থিতি, এই অপসংস্কৃতি লুফে নেওয়ার সুযোগ নেই। ইহুদি খ্রিস্টান সহ পাশ্চাত্য জগৎ চায় মুসলিম তরুণদেরকে ভুল পথে পরিচালিত করার জন্য, তাই তো তারা এগুলো অপসংস্কৃতিগুলো পাচার করেছে এসব মুসলিম রাষ্ট্রে, মুসলমানদের মধ্যে। কারণ এরা যদি তরুণ সমাজ এই অপসংস্কৃতির দিকে ঝুঁকে যায়, তাহলে এই তরুণ সমাজ হবে আল্লাহর নিকটে সবচেয়ে ঘৃণিত ব্যক্তি, যারা অপসংস্কৃতিগুলো সয়লাভ করেছে, এগুলো ছড়িয়ে দিয়েছে। এই সুন্নাতাল জাহেলিয়া, জাহেলি যুগের সুন্নাত, রীতিনীতি যারা ছড়িয়ে দিয়েছে, আর আল্লাহর কাছে নিকৃষ্ট। তরুণরা যদি আল্লাহর কাছে নিকৃষ্ট হয়ে যায়, তো আগামী প্রজন্ম হয়ে যাবে পঙ্গু, কারণ এই তরুণরা আগামী প্রজন্ম গড়বে। এই জন্য তো তারা এগুলো ছড়িয়ে দিয়েছে। আমরা মোটেও ভ্রুক্ষেপ করি না, খেয়াল করি না। দেখুন, বিগত দিনে যে সংস্কৃতি আমরা পালন করলাম, বিগত রাত্রিতে যে তরুণরা, যুবকরা যে সংস্কৃতি পালন করেছে, 31st নাইট, এটা কি মুসলমানদের সংস্কৃতি হতে পারে? অসম্ভব।
ইসলামের মধ্যে কোনো দিবস উদযাপন করার সুযোগ নেই। সুনির্দিষ্টভাবে কোনো দিনকে উদযাপন করবে এই সংস্কৃতি ইসলাম বিশ্বাস করে না। যদি ইসলামের মধ্যে কোনো দিবস পালন করার সুযোগ থাকতো, মুসলমানদের মধ্যে কোনো দিবসকে যদি গুরুত্বপূর্ণ মেনে ইবাদত করা হতো, তাহলে মুসলমানদের মধ্যে প্রথম ইবাদতের গুরুত্বপূর্ণ দিন হতো গারে হিরা, হেরার দিন, যেই দিন সর্বপ্রথম পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থ নাজিল হয়েছিল হেরা গুহায়। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এই দিনটা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ পৃথিবীতে যত ধর্মগ্রন্থ রয়েছে, যত ধর্ম রয়েছে, সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম, আর শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন সেদিন নাজিল হয়েছে। দেখুন তো হীরা দিবস কি পালন হয়? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হীরার দিন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী যেদিন অবতীর্ণ হয়েছিল, এই দিনটা কি পৃথিবীতে আর কোনোদিন পালন করেছিলেন? না সাহাবায়ে কেরাম করেছেন? কেউ করেননি। তাহলে এত গুরুত্বপূর্ণ দিন ইসলামে উদযাপনের কোনো সুযোগ দেয়নি। যদি হিসাব করে দেখি তাহলে, কারণ এটা নবুয়তের দিন, এটা নবুয়তের প্রথম দিন, যেদিন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আল্লাহ নাজিল করলেন, সেই দিন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন নবী। তো নবী হওয়ার প্রথম দিনটা কেন ইসলামী শরীয়তে নেই? মানে দিন পালনের কোনো সুযোগ ইসলামে নেই। যদি দ্বিতীয় পর্যায়ে গিয়ে দেখি তাহলে দেখুন, দ্বিতীয় পর্যায়ে আমরা আসতে পারি যে বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসে এক ঐতিহাসিক পট পরিবর্তনের যুদ্ধ ছিল। যেই বদরের যুদ্ধে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিলেন, আল্লাহ তুমি যদি চাও যে পৃথিবীতে ইসলাম সম্প্রসারিত হোক, তুমি যদি মনে করো যে তোমার আবাদ হোক এই পৃথিবীতে, তাহলে আজকে মুসলমানদের বিজয় দান করো। আর তুমি যদি মনে করো যে ইসলাম এই পৃথিবীতে বিজয়ের দরকার নেই, আবাদ হওয়ার প্রয়োজন নেই, তাহলে আজকে মুসলমানের পরাজিত হোক, আপত্তি নেই। আবাদ হতে হলে আজকে বিজয় চাই। আল্লাহর কাছে চেয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দিয়ে সহস্রাধিক ফেরেশতা নাজিল করেছিলেন বদরের প্রান্তরে। মুসলমানদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ফেরেশতারা যুদ্ধ করেছিলেন বিজয়ের জন্য। দেখুন তো পৃথিবীর ইতিহাসে ঐতিহাসিক একটা দিন ছিল বদরের যুদ্ধ। কই বদরের যুদ্ধ কি ইসলামী সংস্কৃতিতে আছে? কোন সাহাবায়ে কেরাম, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হাজার হাজার ফেরেশতা নাজিল হয়েছে বদরের মাটিতে, ফেরেশতারা মানুষের রূপ ধরে যুদ্ধ করেছেন, এই দিবস তো ইসলামী সংস্কৃতিতে নেই, পালন করেনি। যদি আমরা খুঁজে দেখি তাহলে উহুদের যুদ্ধ একটা ঐতিহাসিক পট পরিবর্তনের যুদ্ধ। পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুইটি দাঁত পর্যন্ত ভেঙে গিয়েছিল যে যুদ্ধ, উহুদের যুদ্ধে। এই ব্যথাতুর এই দিনটি, ব্যথা কাতর এই দিনটি কই ইসলামী সংস্কৃতিতে আছে কি? উহুদের দিবস পালনের সুযোগ তো ইসলামে নেই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পালন করলেন না, সাহাবায়ে কেরাম পালন করলেন না উহুদের যুদ্ধ। এই সংস্কৃতি মুসলমানদের মধ্যে নেই। যদি আমরা হিসাব করে দেখি তাহলে মক্কা থেকে মদিনায় যেই দিন হিজরত করেছিলেন, মক্কার মাটিতে 13টি বছর দাওয়াত দিয়ে ঠাঁই পাননি, বাধ্য হয়েছিলেন রাতের অন্ধকারে পালিয়ে যেতে। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটি রাতের অন্ধকারে গোপনে পালিয়ে গিয়েছিলেন মক্কা থেকে মদিনায় হিজরত করে। কই এই হিজরতের দিনটি কি ইসলামী শরীয়তে রয়েছে? কেউ পালন করেছেন? না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, না সাহাবায়ে কেরাম করেছেন। যদি আমরা খুঁজতে থাকি তাহলে দেখুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মৃত্যুবরণ করলেন, এই পৃথিবী থেকে চলে গেলেন, কই সেই দিনটি কি পালন হয়েছিল? ইসলামী সংস্কৃতিতে পালন করেননি। যদিও আজকে কেউ কেউ করছি বেশি মহব্বত দেখাতে গিয়ে, অতিরিক্ত মহব্বত দেখাতে গিয়ে রাসূলের মৃত্যু দিবস পালন করার বা জন্ম দিবস পালন করার চেষ্টা করেছে। স্রেফ এগুলো একটা ভুয়ামি, এর পক্ষে কোনো শরীয়তের আলোচনা নেই। না আল্লাহ রাসূল করেছেন, না সাহাবায়ে কেরাম করেছেন। কই মৃত্যু দিবসের পালনের সুযোগ রয়েছে? আজকে আমরা যার তার নিজের পিতা মাতা আত্মীয় স্বজন ভাই বোন ইত্যাদি দিবস পালনে ব্যস্ত হয়েছে, জন্ম দিবস আর মৃত্যু দিবস। আমাদের শ্রেষ্ঠ মানুষটি, যিনি আমাদের জন্য ডিক্টেটর, যিনি আমাদের জন্য পথ নির্দেশক, পথ প্রদর্শক, তার কি এগুলো পালন হয়েছিল? আজকে আপনি আমি মুসলমানের বাচ্চা কোন দুঃখে কিভাবে পালন করি? এগুলো সংস্কৃতিতে নেই। যদি আমরা এভাবে খেয়াল করে থাকি তাহলে একটার পর একটা প্রত্যেকটা গুরুত্বপূর্ণ দিনগুলো পালনের ইতিহাস নেই। পৃথিবীর ইতিহাসে ফাতহুম মুবিন, প্রকাশ্য বিজয় হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন মক্কা বিজয়কে, রক্তপাতহীন বিজয়। 13 বছরের প্রচেষ্টায় যে মক্কায় টিকতে পারেননি, বাধ্য হয়েছিলেন মক্কা ছেড়ে মদিনায় যেতে।
মাত্র কয়েক বছর পরে আবার মক্কা বিজয় করলেন বিজয়ী বেশে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ী প্রেসিডেন্ট হিসেবে মক্কায় প্রবেশ করেছিলেন, রক্তপাতহীন বিজয়। কই মক্কা দিবস কি পালন হয়? ইসলামী শরীয়তে নেই। এভাবে বহু ঐতিহাসিক দিন ইসলামের মধ্যে রয়েছে যেগুলো ঐতিহাসিক পর্যায়ের দিন, অথচ দেখুন একটিও ইসলামী শরীয়তে পালন হয় না, একটিও পালন হয় না। তো যে ইসলাম আপনাকে আমাকে যা শিখিয়েছে, পৃথিবীর শ্রেষ্ঠতম ধর্ম হচ্ছে ইসলাম, আপনি আমি সেই ধর্মের একজন অনুসারী হয়ে মুসলিম হয়ে 31st নাইট পালন করি, কত নিচে নামলে এটা হতে পারে একটু ভাবুন তো। 31st নাইট, যে নাইটকে ঘিরে কত পাপ হচ্ছে তার সীমারেখা নেই। যে রাতকে ঘিরে কত পাপ হয় তার কোনো সীমারেখা নেই। আজকে ফুল কালকে থেকে গত পরশু থেকে 2-3 দিন ধরে ঢাকায় ফুলের সমারোহ, সারা দেশের ফুলের ডিপু হয়েছে যেন ঢাকা। যে দেশের মানুষ দুবেলা দুমুঠো ভাত খেয়ে থাকতে পারে না, পেট পুরে 3 সন্ধ্যা খাবে, এই বন্দোবস্ত যে দেশে নেই। স্বয়ং ঢাকার রাজপথে দেখতে পাওয়া যায় যে দেশে, যে কুকুর আর মানুষ একসাথে ডাস্টবিনে খাবার করছে। এ তো চোখে দেখা কাহিনী। যে দেশের অবস্থায় এই দেশে কোটি কোটি টাকার ফুল দিয়ে একটা রাতের একটা নষ্টামিকে বেছে নেওয়ার জন্য এই ভড়ং সংস্কৃতির ভড়ং কোথা থেকে আসলো? এটা কি করে মুসলমানদের হতে পারে? রাত উদযাপন করার জন্য কোটি কোটি টাকার ফুলকে নষ্ট করা হবে কেন? এই টাকাটা আমরা দারিদ্র বিমোচনে দিতে পারি না? এই টাকাটা আমরা দারিদ্রদের কল্যাণ সংস্থা খুলতে পারি না? যাদের ঘর বাড়ি নেই, রাস্তার উপরে জীবন কাটাচ্ছে, যান এই শীতের রাত্রে যান আপনার কমলাপুর রেল স্টেশনে, কত মানুষ খোলা আকাশের নিচে জীবন যাপন করছে। কেন তাদের জন্য বন্দোবস্ত করতে পারি না যে টাকাগুলো আমরা তাদের জন্য ব্যয় করব? এই সংস্কৃতির নাম দিয়ে কোটি কোটি টাকা তসরুফ করছি এই মুসলিম রাষ্ট্রে। কে জবাব দেব কাল কিয়ামতের মাঠে? আল্লাহ রাব্বুল আলামিন যদি সেই দিন আপনাকে আমাকে ধরে যে তুমি একটা রাত যাপন করার জন্য তোমার সংস্কৃতির দোহাই দিয়ে কোটি টাকা খরচ করেছ, অথচ একজন মুসলিম, একজন ব্যক্তি, একজন মানুষ সে অনাহারে না খেয়ে রাত যাপন করছে, স্টেশনের ভিতরে রাত যাপন করছে, রাস্তায় রোডে, এর জবাব কি দেব? জবাব আপনার আমার আছে। সম্মানিত উপস্থিতি, দেখুন ইসলাম শিখায় ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জমিনে যারা রয়েছে তাদের প্রতি রহম করো, দয়া করো, আকাশে যিনি রয়েছেন তিনি তোমার প্রতি দয়া করবেন। তো জমিনে যারা রয়েছে তাদের প্রতি দয়া নেই, ফুল দিয়ে সংস্কৃতি পালন করি। আপনাকে আমাকে একটু হিসাব করে চলা উচিত। দেখুন এইভাবে যদি আমরা খুঁজতে যাই, এই এক সংস্কৃতি, কদিন আগে আমরা আর এক সংস্কৃতি পালন করেছিলাম, আরো সংস্কৃতি পালন করেছি পহেলা বৈশাখ। যে সংস্কৃতি এসেছে হিন্দুদের কাছ থেকে, আর এই 31st নাইটের সংস্কৃতি এসেছে ইহুদি এবং খ্রিস্টানদের কাছ থেকে। দেখুন বিশ্ব ভালোবাসা দিবস পালন করেছে 14ই ফেব্রুয়ারি, সামনে আসছে। এগুলো মুসলিম সংস্কৃতি হতে পারে না, এগুলো হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের কাছ থেকে। যদি ইহুদি এবং খ্রিস্টানদের সংস্কৃতি আমরা ধার নেই, তাহলে আপনার আমার অবস্থা কি হবে? ইসলাম তো পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা। ইসলাম তো ভিক্ষুকের জাতি নয় যে তরুণদেরকে ভিক্ষা চাইতে হবে যে ইহুদিরা তোমরা আমাদেরকে সংস্কৃতি ধার দাও, আমাদের সংস্কৃতির অভাব পড়েছে তোমরা ধার দাও। হিন্দুরা তোমরা আমাদেরকে সংস্কৃতি ধার দাও, আমাদের সংস্কৃতির অভাব। এই জাতি ইসলাম নয়, এই জাতি মুসলিম নয়। কারণ মুসলমান পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। মুসলমানের যেমন ধর্মীয় জীবন কমপ্লিট, তেমনই কমপ্লিট মুসলমানদের অর্থনৈতিক জীবন, তেমনই কমপ্লিট মানুষের সাংস্কৃতিক জীবন। সব জীবন পরিপূর্ণ ইসলামে রয়েছে। মুসলমান অন্যের কাছ থেকে ভিক্ষে চেয়ে আনতে হবে না কোনো জিনিস, সবকিছুই রয়েছে মুসলমানদের মধ্যে। সম্মানিত উপস্থিতি, দেখুন আপনি আমি এদিকে গিয়েছি, যদি আপনার আমার অবস্থায় হয় তাহলে পরকাল কি হবে? আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। তুমি যাদের সাদৃশ্য গ্রহণ করবে, যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য গ্রহণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন ব্যক্তি যাদের সংস্কৃতি, সভ্যতা বা কৃষ্টি কালচার গ্রহণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত।
তো ইহুদি এবং খ্রিস্টান বা হিন্দুদের সংস্কৃতি যদি গ্রহণ করি মুসলিম হিসাবে, তাহলে তো আমরা তাদেরই অন্তর্ভুক্ত হয়ে গেলাম। কাল কিয়ামতের মাঠে, বিচারের মাঠে তাদের সাথে উঠতে হবে যারা 31st নাইট পালন করেছ, পয়লা বৈশাখ পালন করো, বিশ্ব ভালোবাসা দিবস পালন করো, এসব দিবসের ভড়ক নিয়ে যারা ব্যস্ত, কাল কিয়ামতের মাঠে কাদের সাথে উঠতে হবে একটু হিসাব করো। হয় তওবা করে ফিরে আসো, না হলে তাদের সাথে কিয়ামতের মাঠে উঠার জন্য প্রস্তুতি গ্রহণ করো। সম্মানিত উপস্থিতি, দেখুন আপনার আমার সুযোগ নেই বিধর্মীদের কোনো সংস্কৃতি পালন করব, এই সুযোগ কিন্তু নেই। যা ইসলাম সাপোর্ট করেছে, যা সম্মতি দিয়েছে, যার অনুমোদন দিয়েছে, সে ততটুকুই, এর বাহিরে কিছু করার আপনার আমার সুযোগ নেই। দেখুন যে হাদিসটি আবু দাউদের মধ্যে এসেছে, আবু দাউদের 4031 নম্বর হাদিস, আন হারিস আল আশআরী রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হারিস আল আশআরী রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাআ বিদাওয়াল জাহেলিয়া ফাহুয়া মিন জুসা জাহান্নাম, যে ব্যক্তি মানুষকে জাহিলিয়াতের দাওয়াত দেয়, জাহিলি যুগের কোনো কর্ম কাণ্ড, কৃষ্টি, কালচার, সভ্যতা, সংস্কৃতির দিকে কেউ যদি যা দাওয়াত দেয়, ফাহুয়া মিন জুসা জাহান্নাম, ওই ব্যক্তির ঠিকানা হলো জাহান্নাম। জাহেলিয়াতের কোনো বিষয়ে যদি কেউ দাওয়াত দেয়, তাহলে তার ঠিকানা হলো জাহান্নাম। ওয়াইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম, ওই লোকটি যদি দাবি করে যে আমি সালাত আদায় করি, ওই লোকটি যদি সালাত আদায় করে, সিয়াম পালন করে, ওয়া জামা আন্নাহু মুসলিম, লোকটি যদি দাবি করে যে আমি একজন খাঁটি মুসলমান, আমি পাক্কা মুসলমান, এরপরেও লোকটির ঠিকানা হবে জাহান্নাম। কারণ জাহেলিয়াতের দিকে মানুষকে আহ্বান করেছে। আজকে আমি উদ্বুদ্ধ করলাম বন্ধু বান্ধবকে নিয়ে 31st নাইট পালন করতে, অমুসলিমদের দেওয়া সংস্কৃতি পালন করতে, তাহলে আমার ঠিকানাটা আমি কোথায় বানিয়ে নিলাম, আমার পরকালের ফলাফলটা কোথায় হবে, একটু হিসাব করা উচিত। যে হাদিস তিরমিজির মধ্যে এসেছে 2963 নম্বর হাদিস, শেখ আলবানী হাদিসটি সহিহ বলেছেন। সম্মানিত উপস্থিতি, দেখুন অমুসলিমদের এগুলো পালন করার আপনার আমার সুযোগ নেই। ইসলাম এই ঘাটতি রাখেনি যে অন্যের কাছ থেকে কোনো সংস্কৃতি ধার করে আপনি পালন করবেন। কারণ এই 31st নাইটকে ঘিরে বা পয়লা বৈশাখকে ঘিরে বা ভালোবাসা দিবস বলেন, এগুলোর সাথে বহু পাপ জড়িয়ে রয়েছে। ম্যাক্সিমাম যারা এই রাত যাপন করেছে, এরা বিভিন্ন ধরনের গান বাজনা নৃত্য এগুলোর সাথে জড়িয়েছিল, যেগুলো ইসলামে হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা হাররামাল খামর ওয়াল মাইসির ওয়াল কুবা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন মদ, যত প্রকার মদ, যত প্রকার নেশা সবগুলোকে হারাম করেছেন। অল মাইসের, যত প্রকার জুয়া সবগুলোকে হারাম করেছেন। অল কুবা, যত প্রকার বাদ্যযন্ত্র, এই সকল প্রকার বাদ্যযন্ত্রকে হারাম করেছেন। গান বাজনাকে হারাম করেছেন। দেখুন তো এই নাইট পালন করতে গিয়ে মুসলিম সমাজ, মুসলমানের বাচ্চা গান বাজনা করেছে কিনা খেয়াল করুন তো। আশপাশে ঢাকা শহরকে খেয়াল করুন তো, যারা করেছে এরা কি হিন্দু? এরা তো মুসলমান। যারা করেছে এরা কি খ্রিস্টান? এরা তো মুসলমান। কিন্তু মুসলিমের জন্য তো গান বাজনা হারাম। এভাবে গান বাজনা মুসলমান করতে পারে না। দেখুন এভাবে যদি আমরা বিশ্লেষণ করি, যে হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, শেখ আলবানী হাদিস সহিহ বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিম্মা আতাখাওয়াফু মিনহু আলা উম্মতি আইম্মাতান মুদিল্লিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি আমার উম্মতের জন্য সবচেয়ে যে বিষয়ে ভয় করি, আল্লাহ রাসূল বলছেন আমি আমার উম্মতের জন্য সবচেয়ে যে বিষয়ে বেশি ভয় করি, এই ভয়টা হলো আইম্মাতাল মুজিল্লিন, ভ্রান্ত আলেম সমাজ। আলেমদের পদস্খলন হবে, সমাজের যারা নেতৃত্ব দিবে এদের পদস্খলন হবে। এই ভ্রান্ত ব্যক্তিরা নেতৃত্ব দিবে, ভ্রান্ত কিছু ব্যক্তি ইলম নিয়ে কথা বলবে, এদের থেকে আমি খুব ভয় করি। কারণ এদের দ্বারা মানুষ বিপদগ্রস্ত হবে, ভুল পথে চলে যাবে। এক। দ্বিতীয় ভয়ের কারণ বলছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার জন্য দ্বিতীয় ভয়ের কারণ সাতাবুদুল কবাইলু আলা মিন উম্মতি আল আওসাত। আমি ভয় করি যে আমার উম্মাত, মিন উম্মতি, আমার উম্মাত আল আওসান, এরা
মূর্তির পূজা করবে, মুসলিম হয়ে মূর্তি পূজা করবে, এটা আমার ভয়। হিন্দু মূর্তি পূজা করতে পারে, অমুসলিম করতে পারে, মুসলিম তো একমাত্র এক সত্তার ইবাদত করবে, একজনেরই পূজা করবেন, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, আর কারো নয়। কারণ মুসলিম অন্যের ইবাদত করতে পারে না, কারণ এই স্বীকৃতি দিয়ে তো ইসলাম গ্রহণ করেছে। ওর তো স্বীকৃতি ছিল আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কাউকে ইলাহ হিসাবে মানি না, এই সাক্ষ্য দিয়ে তো ঢুকেছে। যে সাক্ষ্যই দিয়েছে, ও অন্য কারো ইবাদত করবে কেন, অন্য কারো পূজা করবে কেন? ও যদি সাক্ষ্য না দিত আপত্তি ছিল না। তুমি সাক্ষ্য দিলে যে আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো হক মাবুদ নেই, এই সাক্ষ্য দিয়ে তুমি আরেকজনের পূজা কেন করছো? আপত্তি তো এখানে। তুমি সাক্ষ্য দিতে না, আপত্তি ছিল না। তুমি সাক্ষ্য দিয়ে পূজা করবে, এটা হতে পারে না। আল্লাহ রাসূল এটা ভয় করেছিলেন যে আমার উম্মাত, মুসলিম উম্মা বলছেন মিন উম্মাতিল আওসান, আমার উম্মাত মূর্তি পূজা করবে, এটা আমার ভয়। দেখুন বিভিন্নভাবে এই পূজার মধ্যে আমরা জড়িয়েছি। 3 নম্বর ভয় ছিল সাতালহাকুল কবাইলু মিন উম্মাতি বিল মুশরিকিন, আমার উম্মাত মুশরিকদের সাথে মিশে যাবে। আল্লাহ রাসূল বলছেন যে আমার তৃতীয় ভয়, প্রথম ভয় আমার উম্মাতের কিছু ভ্রান্ত মানুষ ইলম প্রচার করবে। দ্বিতীয় ভয় আমার উম্মাত এরা মূর্তির পূজাতে আবার লিপ্ত হবে। আর আমার তৃতীয় ভয় যে আমার উম্মাত মুশরিকদের সাথে মিশে যাবে। মুশরিকরা যা করে, মুশরিক কাফের যা করে, অমুসলিম যা করে এরা তাই করবে। অমুসলিমরা যে কৃষ্টি কালচার, সভ্যতা, সংস্কৃতি লালন পালন করে, এরাও তাই করবে। দেখুন অমুসলিমদের সাথে কত দিকে আমি মিশে গেছি। অমুসলিমরা নেশা করে, মুসলমান নেশা করে। মুসলমানের জন্য তো সর্বপ্রকারের নেশা হারাম। দেখুন অমুসলিম নেশা করে, মুসলমানে করে। সর্বপ্রকারের সুদ মুসলমানের জন্য হারাম, অমুসলিম সুদ খায়, মুসলিমও সুদ খায়। কিভাবে মিলে যাচ্ছে দেখুন। অমুসলিমরা টাকনুর নিচে কাপড় পরতে পারে, কিন্তু মুসলিম পুরুষের জন্য হারাম। এ তো জাহান্নামের কারণ, যেগুলো বহু সহিহ হাদিস। দেখুন অমুসলিমরাও টাকনুর নিচে কাপড় পরে পুরুষ, মুসলমানরাও টাকনুর নিচে কাপড় পরে পুরুষে। দেখুন অমুসলিম মহিলারা টাকনুর উপরে কাপড় পরে, আর মুসলিম মহিলারাও টাকনুর উপরে কাপড় পরে, অথচ মহিলার জন্য টাকনুর নিচে কাপড় পরা। দেখুন অমুসলিমরা দাড়ি চাঁচে, সেভ করে, ক্লিন সেভ করে, কিন্তু মুসলমানদের জন্য এটা নিষেধ। কারণ নবী রাসূলদের গুরুত্বপূর্ণ একটা সুন্নাত হচ্ছে দাড়ি রেখে দাও। অমুসলিম চাচে, মুসলমানও চাচে। দেখুন যদি এইভাবে খুঁজেন তো এসব 31st নাইট বলেন বা যাই বলেন, এই সংস্কৃতি অমুসলিম পালন করে, মুসলিমরা এটা পালন করে। অমুসলিমরা যে পোশাক আশাক পরছে মহিলারা, মুসলমানও সেই পোশাক আশাক পরছে। দেখুন বিভিন্ন চিত্রনায়ক বলেন বা আর কিছু বলেন, অমুসলিম তরুণরা তাদের প্রতিকৃতি বা তাদের ছবি সম্মিলিত পোশাক আশাক পরছে, মুসলমানরাও পরছে। একজন ব্যক্তিকে একজন ব্যক্তি যেভাবে চুল ছাড়ছে, যেই পোশাক পরছে, ঠিক দেখুন অমুসলিমরা ওটাকে পালন করছে, মুসলমানরাও করছে। সব সম্মানিত উপস্থিতি, এই ভয়টা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে করেছিলেন। তিনি বলছেন যে আমি আমার উম্মতের জন্য যেগুলো বিষয় সবচেয়ে বেশি ভয় করি, এর মধ্যে একটা বিষয় হচ্ছে সাতালহাকুল কবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, যা আমার উম্মত মুশরিকদের সাথে মিশে যাবে, অমুসলিমদের সাথে মিশে যাবে, একাকার হয়ে যাবে। তাদের কাজ আর এদের কাজের মধ্যে কোনো তফাৎ থাকবে না। বাস্তবতায় আপনার আমার অবস্থা হয়েছে, আপনাকে আমাকে এখান থেকে ফিরে আসতে হবে। যে হাদিসটা সিলসিলা সহিহার মধ্যে এসেছে, 2203 নম্বর হাদিস, শেখ আলবানী হাদিসটি সহিহ বলেছেন। সম্মানিত উপস্থিতি, দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, লা ইয়ানদুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, তোমাদের চেহারা সুরত আর ধন সম্পদের দিকে আল্লাহ দেখবেন না। কার চেহারা বেশি ভালো আর কার সম্পদ বেশি, এইটা আল্লাহ দেখবেন না। ওয়ালাকিন ইয়ানদুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ দেখবেন যে কার কলবটা, হৃদয়টা কত পরিচ্ছন্ন, কার হৃদয়টা কত সুন্দর, কে কত সুন্দর খুলুসিয়াত নিয়ে একনিষ্ঠভাবে আল্লাহকে বিশ্বাস করো, এবং আমালিকুম, কার আমল কত পরিশুদ্ধ, কার আমল কত সুন্দর, কার হৃদয় পরিচ্ছন্ন এবং কার আমল বিশুদ্ধ, এইটা দেখবেন চেহারা সুরত
আর দেখবেন না ধন সম্পদ, দেখবেন আমল আর কলব, যে হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে। সম্মানিত উপস্থিতি, তাই আসুন আমরা চেষ্টা করি আমাদের কলবটা পরিচ্ছন্ন করতে, আমাদের কলব ভালো করতে। আজকে মানুষের হৃদয়টা হিংসা বিদ্বেষে ভরে রয়েছে, পরস্পরের হিংসা এত বেশি যা বলে বোঝানো যায় না। অথচ ঈর্ষা করার সুযোগ মাত্র দুইটা ক্ষেত্রে দিয়েছেন, যেটা গত জুমায় কথা বলছিলাম। শুধুমাত্র আল্লাহ যাকে সম্পদ দিয়েছেন ওই লোকটা দান করছে, আর একজন ব্যক্তি ঈর্ষা করতে পারে যে আল্লাহ আমি ওর চেয়ে বেশি দান করব। এই জায়গায় হিংসা করা যায়। ও তো দান করে জান্নাতে চলে গেল, তা আমি পিছিয়ে কেন, আমি বেশি দান করব। এই জায়গায় ঈর্ষা করা যায়। আর এক জায়গায় ঈর্ষা করা যায়, আল্লাহ একজনকে ইলম দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, ও চেষ্টা করে জ্ঞান অর্জন করছে আর মানুষের মাঝে বিতরণ করছে। তখন আর একজন হিংসা করতে পারে যে লোকটা জ্ঞান বেশি হয়ে গেল, মানুষকে বেশি দিন প্রচার করছে, সত্যটা মানুষের কাছে প্রকাশ করছে, না আমি ওর চেয়ে বেশি করব। সে নিজেও চেষ্টা শুরু করলো, মানুষের কাছে প্রচার করলো, হকটা সত্যটা প্রচার শুরু করলো। এই দুইটা ক্ষেত্রে ঈর্ষা করা যায়, হিংসা করা যায়, এছাড়া তৃতীয় কোনো সুযোগ নেই। দেখুন এই দুইটা ক্ষেত্রে আপনার আমার হিংসা নেই। আপনার আমার হিংসা আছে, কে জমি বেশি হয়ে গেল, কে দুনিয়াবে বড় লোক হয়ে গেল, কার টাকা বেশি হয়ে গেল, ওই ক্ষেত্রে আমরা পরস্পরে হিংসা করছি, ঈর্ষা করছি। যেগুলো ক্ষেত্রে ঈর্ষা করা, হিংসা করার কোনো বৈধতা শরীয়তে নেই। আজকে হিংসা, জিদ, অহংকারে নিজের আত্মাটা ভরে গিয়েছে মানুষের। অহংকার এতই বেশি মানুষের রয়েছে যে তার চেয়ে নিচু শ্রেণীর তার সাথে কথা বলতে চায় না, তার দিকে ফিরে তাকাতে চায় না, তাকে একটু ভালোভাবে কথা বলবে এই কথা বলা পর্যন্ত তার মাঝে নেই। দেখুন আজকে ম্যাক্সিমাম যারা মালিক তারা কর্মচারীর সাথে যে আচরণ করে তা অশোভনীয়। বাড়ির গৃহকর্মী যারা রয়েছে, গৃহকর্মীর সাথে মালিক শ্রেণীর ব্যক্তিরা যে আচরণ করে তা অসভ্য জগতের মানুষের মতো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আচরণ করেছেন তার নিয়ন্ত্রণাধীন কর্মচারীর সাথে? দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব জীবন তুলে ধরেছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন খদমতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিআশরি সিরিন, আমি 1 বছর নয় 10 বছর খাদেম ছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, 10 বছর খাদেম ছিলাম। ফামা কল আলী উফিন লেমা, কোনোদিন আমার কাজে তিনি উ শব্দ বলেননি, আমাকে ধমক দেননি। আমার কোনো কাজের জন্য আমাকে একদিনও ধমক দেননি। তিনি কোনোদিন বলেননি যে আনাস তোমার কাজটা করতে বললাম তুমি বললে না কেন, করলে না কেন। কোনোদিন বলেননি তোমার কাজটা করতে বলিনি তুমি কেন করলে, ধমকিয়ে কথা আমাকে বলেননি, হাসি মুখে বলেছেন। যে হাদিস সহিহ বুখারীর, হাদিস সহিহ মুসলিমের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর একজন খাদেম, তিনি সাক্ষ্য দিচ্ছেন যে আমাকে একদিনও তিনি ধমক দেননি, আমি ভুল করলে কোনোদিন ধমকাননি, আমি ছোট মানুষ মেনে নিয়েছেন। আর আজকে আপনার আমার গৃহকর্মী যারা রয়েছে তাদের সাথে আচরণ করতে পারি? আজকে সভ্যতার ভরণ দেখাচ্ছি এগুলো পালন করতে। সভ্যতা কোথায়? সভ্যতা দিয়েছে ইসলাম। দেখো মানুষের সাথে কি আচরণ করতে শেখায়, কি আচরণ করতে শেখায়। আজকে ছোট ছোট বাচ্চাগুলো আমাদের কাছে নিরাপদ নয়। ছোট বাচ্চার মলদারে কম্প্রেসার মেশিনের মোটরসাইকেলে যে পাম্প দেওয়া হয়, এই নল ঢুকিয়ে দিয়ে পাম্প দিয়ে মেরে ফেলে দিচ্ছে মানুষ। এটি খুলনায় ঘটে গেল না? 10-12 বছরের আব্দুর রাকিব নামে ছোট বাচ্চার মলদার দিয়ে কম্প্রেসার মেশিনের পাম্প দেওয়া নল ঢুকিয়ে দিয়ে পাম্প ছেড়ে দিয়ে নারী ফুসফুস ফেটে গিয়ে ছোট বাচ্চাটা জীবন দিয়ে দিল। এ তো সভ্য জগতের ইতিহাস আপনার আমার। তো গত 2 মাস আগের কাহিনী, ঢাকা মেডিকেল কলেজে পাওয়া গেল মাত্র 10 থেকে 12 বছরের একটা শিশু, যার পিঠে ক্ষত চিহ্ন রয়েছে। আয়রন মেশিন, ইস্ত্রি মেশিনকে হিট দিয়ে পিঠে চেপে ধরা হয়েছে, 5 ইঞ্চি গভীর হয়ে গেছে গর্ত। বাচ্চাটি মারা গেছে, ফেলে দিয়ে চলে গেছে সুটকেসের ভিতরে। এ তো আমাদের ঢাকার কাহিনী। সম্মানিত উপস্থিতি, আজকে থেকে মাত্র কয়েকদিন আগে ডিসেম্বরের কাহিনী, কুকুর একটা বাচ্চাকে খুঁজে বের করছে ডাস্টবিন থেকে। এ তো আপনার আমার সভ্য দেশের কাহিনী। ডাস্টবিনে বাচ্চা ফেলে দিয়ে চলে গেছে। অপরাধ ছিল বাচ্চাটা মেয়ে সন্তানকে এত নোংরা দৃষ্টিতে দেখেছি। এই হলো আপনার আমার সভ্যতা, যে মেয়েদেরকে ডাস্টবিনে ফেলে দিয়ে চলে যাচ্ছে। আবার 31st নাইট পালনের সংস্কৃতি। দেখুন ইসলাম সভ্যতা শিখিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি 2টি নারীকে 2টি মেয়েকে সুন্দরভাবে লালন পালন করে আল্লাহ তার জন্য একটা জান্নাতে ঘর নির্মাণ করেন।
কেউ যদি 3টি মেয়েকে জান্নাত সুন্দরভাবে লালন পালন করে তাহলে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করে দিবেন আল্লাহ। দেখুন নারীদেরকে লালন পালন করলে কি মর্যাদা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে গেছেন। হাদিস তো সহিহ বুখারী মুসলিমের হাদিস, সহিহ বুখারীর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে এসেছেন একজন মহিলা ভিক্ষে চাইতে এসেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে মহিলার সাথে 2টা ছোট ছোট মেয়ে সন্তান, কন্যা সন্তান, একটু খাবার আবেদন করলো। আমার বাড়িতে কিছু নেই, মাত্র একটা খেজুর ছিল, আমি খেজুরটা দিলাম। ওই মা খেজুরটাকে 2 টুকরো করে 2 কন্যার মুখে তুলে দিল, নিজে কিছু খেলো না। তখন আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল আমি এই দৃশ্য দেখলাম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই 2টা মেয়েকে যে সুন্দরভাবে লালন পালন করছে, নিজে কষ্ট স্বীকার করে, কাল কিয়ামতের মাঠে এই 2টা মেয়ে তার জন্য বডিগার্ড হয়ে দাঁড়াবে, জাহান্নামে যেতে দিবেন আমাকে। আল্লাহর কাছে সুপারিশ করবে যে আল্লাহ আমাদেরকে এভাবে লালন পালন করেছে, তুমি একে জান্নাতে দাও, আমার মাকে তুমি জান্নাতে নিয়ে যাও। দেখুন কত মর্যাদা দিয়েছে। আর আজকে আমি নিশ্চিত করতে পেরেছি আমরা কি শিক্ষা দিলাম জাতিকে, যে মেয়ে সন্তান হয়েছে তার ডাস্টবিনে ফেলে দিয়ে গেল। কি শিক্ষা দিলাম জাতিকে? ইসলামে শিক্ষা দেয়নি, ইসলাম মর্যাদা দিয়েছে। ছেলে সন্তান মানুষ করলে এত বেশি নেকি, এ কথা ইসলাম কোথাও বলেনি। কিন্তু মেয়ে সন্তান সেভাবে মানুষ করলে এত নেকি বেশি, এ কথা ইসলাম বলেছে। ইসলাম উদ্বুদ্ধ করেছে নারীদেরকে লালন পালন করার ক্ষেত্রে। ইসলাম কৃতদাসী, ছেলে তো বহু দূরের কথা, নিজের সন্তান তো বহু দূরের কথা। যদি কৃতদাসী বাড়ির মধ্যে থাকে, যদি একটা নারী, একটা বালিকা কৃতদাস হিসাবে বাড়িতে থাকে, ইসলাম বলছে তুমি তাকে শিক্ষা দাও, তারও কিছু জ্ঞান হোক, তাকে মূর্খ করে রাখো না, এ কথা ইসলাম বলছে। হাদিস সহিহ মুসলিমের। যে বাড়ির যে কর্মচারী কাজ করে, ওই মেয়েটাকেও ফাঁকে ফাঁকে দিন শিক্ষা দেওয়ার কথা বলছে, সভ্যতা আদব শিষ্টাচার শিখানোর কথা বলছে। এই ধর্মের নাম হলো ইসলাম। আজকে আপনি মুসলিম হয়ে আমি কোথায় গিয়ে দাঁড়িয়েছি? কোথায় আপনি শান্তি খোঁজার চেষ্টা করছি? যদি শান্তি পেতে চাই তাহলে আপনাকে আমাকে ফিরে আসতে হবে ইসলামের উপরে। ইসলাম মানুষকে নিশ্চিত নিরাপত্তা দিয়েছে, শান্তি দিয়েছে। পরস্পরের মারামারি, খুন খারাপি, ছিনতাই, রাহাজানি, এগুলো ইসলামের মধ্যে নেই। হত্যা, এগুলো ইসলামের মধ্যে নেই। হুট করে যাকে তাকে হত্যা করব, এই সিস্টেম ইসলাম দেয়নি। অন্যায়ভাবে কাউকে হত্যা করবো, এই সিস্টেম ইসলাম দেয়নি। তাই আসুন আমরা প্রত্যেকে চেষ্টা করি যে ইসলামটাকে বুঝার জন্য, মনোযোগ দিয়ে এটা বুঝি এবং মানার চেষ্টা করি। দেখুন এই পৃথিবীকে ঢেলে সাজানোর জন্য আকাশ থেকে কোনো জাতি নতুন করে নামবে না, বা মাটি ফুঁড়েও কেউ বের হবে না। আপনাকে আমাকে এটা করতে হবে। সূরা রাদ 11 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। কোনদিন ততদিন পর্যন্ত আল্লাহ তোমাদের পরিবর্তন করে দিবেন না যতদিন পর্যন্ত নিজেরা পরিবর্তন হওয়ার চেষ্টা না করবে। নিজেরা যতদিন পরিবর্তন হওয়ার চেষ্টা না করবে ততদিন আল্লাহ করে দিবেন না। নিজেরা যদি এগিয়ে যায় পরিবর্তন হওয়ার জন্য, তখন বাকিটুকু আল্লাহ ব্যবস্থা করে দেন। আপনাকে আমাকেই এই সমাজটা ঢেলে সাজাতে হবে। সমাজে হিংসা, বিদ্বেষ, খুন খারাপি, জেনা, ব্যভিচার, অপসংস্কৃতি, গান বাজনা, এগুলো ছেড়ে দিয়ে যদি আমরা সমাজটা সুন্দরভাবে ঢেলে সাজাতে চাই, যে সমাজটা হবে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। এক মুসলিম রাষ্ট্রে অমুসলিম যদি বাস করে তাদেরও নিরাপত্তা ইসলাম দিয়েছে। যারা অমুসলিম কর দিয়ে, ট্যাক্স দিয়ে যে দেশে আছে, ওই অমুসলিমদের উপরে কেউ অত্যাচার করবে এই সুযোগ নেই, কারণ তারা শান্তিপূর্ণভাবে আছে। তারা যদি গোলযোগ না করে, তাদেরকে থাকার সুযোগ দিতে হবে। সে শান্তিপূর্ণ সহাবস্থানে বসবাস করার মতো একটা পৃথিবী আমরা গড়ে তোলার চেষ্টা করি। আমরা চেষ্টা করি, হতে পারে আমরা যদি এইখান থেকে চেষ্টা করি, হতে পারে আল্লাহ বাকিটা করে দিতে পারেন সারা দেশে। কিভাবে করবেন সেটা তার বিষয়, কারণ তিনি তো অনন্ত ক্ষমতার মালিক, তিনি চাইলে পারেন। কিন্তু আগে আপনাকে আমাকে এগিয়ে আসতে হবে। তাই আসুন আমরা একটু সমাজটা সুন্দর করে গড়ে তোলার চেষ্টা করি। আমরা নিজে অপরাধগুলো ছাড়ি, পাশাপাশি আমাদের বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, যেখানে বলার মতো পরিবেশ রয়েছে আমরা বলার চেষ্টা করি। সর্বপর্যায়ের বিশৃঙ্খলাগুলো এড়িয়ে চলার চেষ্টা করি। সমাজ নষ্ট হচ্ছে, এই কাজগুলো আমরা পরিত্যাগ করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। হে আল্লাহ, তুমি আমাদেরকে সর্বপ্রকারের অমঙ্গল, সর্বপ্রকারের অশ্লীলতা, সর্বপ্রকারের বেহায়াপনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা ওয়াস্তাগফিরু লাকি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।